বন্ধুরা, আবারও চলে এলাম আমি শেফালিদির রান্নাঘরে। আজকে মাছের ডিম আর আমরা দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি তৈরি করব। আর সেই রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভীষণ ভালো লাগবে। দেখো, এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে এই যে বাটিটা নিয়ে নিয়েছি, বাটির মধ্যে কিন্তু আমি সব মাছের ডিমটাকে নিয়ে নেব। এখানে 300 গ্রাম মাছের ডিম আছে, সম্পূর্ণ ডিমটা আমি নিয়ে নিলাম। নিয়ে ডিমটাকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো, হাতের সাহায্যে সব ডিমটাকে এরকম মাখিয়ে নিতে হবে, যাতে কোনো রকম ডেলা ডেলা না থাকে। এই যে এরকম করে পুরো ডিমটাকে মাখিয়ে নেব। আর এই ডিমের রেসিপিটা আমরা দিয়ে এতটাই সুন্দর লাগে বন্ধুরা, একবার খেলে কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে, এত সুন্দর লাগে। আর টক টক ঝাল ঝাল খেতে কিন্তু দারুণ লাগে। আর আমরা তো সব সময় পাওয়া যায় না বন্ধুরা, তো আজকে বাজারে গেছিলাম, দেখি আমরা দেখেই আগে আমড়াটা নিয়ে নিলাম। আর মাছের ডিম তো আমার ফ্রিজে ছিলই, তো আজকে মাছের ডিমটা দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করব। আর এই রেসিপিটা যেদিন আমার বাড়িতে হয়, সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে ভাত খায়, এতটা সুন্দর হয়। তো দেখুন বন্ধুরা, আমি সব ডিমটাকে এরকম করে সুন্দর মসৃণ করে মাখিয়ে নিয়েছি। এই দেখুন, কোনো রকম দানা যেন দানা দানা ভাবটা না থাকে, তাহলে কিন্তু এই রেসিপিটা খুব একটা ভালো লাগে না। তো এরকম করে ভালো করে মাখিয়ে নেবেন, যতটা মাখানো ভালো হবে তত কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগবে। তো ওই যে, তো আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে বাটির ধার দিয়েও ডিমটাকে পরিষ্কার করে নিলাম। এবার প্লেটের ওপর নিয়ে চলে যাব রান্নাঘরে। ডিমটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিয়েছি সরষের তেল। 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম, আর তার সঙ্গে এখানে আমি কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম বন্ধুরা, কাঁচা লঙ্কাগুলো এরকম করে ছিঁড়ে দিয়ে দেব। আর এর সঙ্গে এখানে দিয়ে দেব আমড়াগুলো। আমড়াগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আমড়াগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন, আমড়াগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। আর এই আমড়ার মধ্যে এবার আমি লবণ আর হলুদটা দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, এখানে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো, 1/2 চামচ করে দুবার দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। সব উপকরণগুলো দিয়ে দিয়েছি। এই সব মশলাগুলো দিয়ে কিন্তু আবার একটু ভালো করে আমড়াগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা, এখানে একটু জল দিয়ে দেবো। এখানে কিন্তু বন্ধুরা আর অন্য কোনো মশলাই কিন্তু প্রয়োজন হবে না। এই যে 2-3টে উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যায়, যেটা আমাদের রান্নাঘরে প্রত্যেকেরই কিন্তু থাকে। এখানে কিন্তু বেশি কিছু মশলাও লাগে না বন্ধুরা। আর এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। তো দেখুন, আমড়াটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছের ডিমটাকে যে আমি মাখিয়ে রেখেছিলাম, এই যে মাছের ডিমটা যে আমি হাতের সঙ্গে ভালো করে মাখিয়ে রেখেছিলাম, এই মাছের ডিমটা কিন্তু এর ভেতরে সবটা দিয়ে দেব। আর বাটিটা ধুয়ে কিন্তু এখানে একটু জলও দিয়ে দিলাম, যেহেতু বাটিতে অনেকটা ডিম লেগেছিল, তার জন্য একটু জল দিয়ে ডিমটা ধুয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে সব কিছুকে নেড়ে নেব। এইটা কিন্তু ঝাল ঝাল টক টক খেতে দারুণ লাগে কিন্তু। 10 মিনিট আগে ফুটিয়ে নিচ্ছি, ফুটিয়ে নিয়েছি আমি। 10 মিনিট হয়ে গেছে, আরও মিনিট 5-এর মতন ফুটিয়ে নেব। আর নামানোর আগে কিন্তু এখানে একটু সরষের তেল দিয়ে দিতে হবে।
সর্ষের তেল দিলে কিন্তু নামানোর আগে মিনিটখানেক আগে ওপর থেকে একটু সর্ষের তেল ঘুরিয়ে এরকম দিয়ে দেবেন, দিলে কিন্তু এই রেসিপিটা আরও বেশি সুন্দর লাগবে খেতে। যখন করবেন খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোবে, দেখবেন বন্ধুরা। এই দেখুন কত সুন্দর একটা কালার এসছে। রেসিপিটা কেমন হয়েছে এই দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি অফ করে দেব, দিয়ে নামিয়ে নিয়ে দেখুন বন্ধুরা, একদম গরম গরম মাছের ডিম আর আমড়া দিয়ে আমি টক তৈরি করেছি। দেখুন কত সুন্দর হয়েছে, পরিবেশনের জন্য একদম রেডি। এই দেখুন একদম মাখা মাখা হয়েছে, আর দেখুন কতটা সুন্দর লাগছে, দেখেছেন বন্ধুরা। এই দেখুন একবার খেলে কিন্তু মুখে লেগে থাকবে স্বাদ, বারবার খেতে ইচ্ছে করবে। আর একবার যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার রেসিপি জানতে চাইবে, আর বারবার বাসায় এইটাই কিন্তু অর্ডার করবে বানানোর জন্য। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থেকো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে।